হ্যালো গাইস, আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাপিড পাস এবং এইরকম আরও একটি কার্ড রয়েছে যেটার নাম হচ্ছে এমআরটি পাস। এই দুইটি কার্ড বর্তমানে ঢাকা শহরে যারা ট্রাভেল করে তাদের জন্য অনেক কাজের, কেননা ঢাকা শহরে আপনারা যেমনটা জানেন যে মেট্রো রেল চালু হয়ে গিয়েছে এবং এই দুইটি কার্ড দিয়ে আপনারা যদি চান তাহলে মেট্রো রেলে জার্নি করতে পারবেন। মেট্রো রেলের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে সেটা হলো মেট্রো রেলে জার্নি করতে হলে আমাদের টিকিট কাটতে হয়, মানে পাস নিতে হয়। তো ওই পাস নেওয়ার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আমরা যদি এরকম একটি পাস নিয়ে নেই তাহলে আমাদের আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না, সোজা আমরা মেট্রো রেলে উঠে যেতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে র্যাপিড পাস এবং এমআরটি পাসের মধ্যে ডিফারেন্স কি কি রয়েছে, এগুলো কিভাবে আমরা পারচেস করব, এগুলোর সুবিধা অসুবিধা কি কি এবং এগুলো কিভাবে আমরা ব্যবহার করব। তো গাইস, আমার নাম অবি, আপনারা দেখছেন টেকি অবি। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো র্যাপিড পাস এবং এমআরটি পাসের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটা হলো এমআরটি পাস শুধুমাত্র মেট্রো রেলের মধ্যে ট্রাভেল করার জন্য তৈরি করা হয়েছে, মানে আপনাদের কাছে যদি এমআরটি পাস থাকে তাহলে আপনারা সেটা দিয়ে শুধুমাত্র মেট্রো রেলওয়েতেই ট্রাভেল করতে পারবেন, অন্য আর কোথাও ট্রাভেল করতে পারবেন না। কিন্তু অনুরূপভাবে আপনাদের কাছে যদি র্যাপিড পাস থাকে তাহলে আপনারা এটা দিয়ে মেট্রো রেলেও ট্রাভেল করতে পারবেন, বাসেও ট্রাভেল করতে পারবেন, ট্রেনে, লঞ্চে, সব জায়গাতেই ট্রাভেল করতে পারবেন। বর্তমানে বাস, ট্রেন, লঞ্চের সার্ভিসটা চালু করেনি, তবে খুব শীঘ্রই এই সার্ভিসগুলো চালু করতে যাচ্ছে। বর্তমানে শুধুমাত্র মেবি একটি বাসের মধ্যে এই সার্ভিসটি চালু রয়েছে, সেটা হচ্ছে ঢাকার চাকা। তো আপনাদের কাছে যদি র্যাপিড পাস থাকে তাহলে আপনারা এই পাসের মাধ্যমে ঢাকার চাকা যে বাস রয়েছে সেটাতে জার্নি করতে পারবেন। এখন মূলত আসি যে এই পাসগুলো আমরা কোথা থেকে কালেক্ট করতে পারবো অথবা কোথা থেকে পারচেস করতে পারবো। তো যদি আপনারা এমআরটি পাস কিনতে চান তাহলে আপনারা মেট্রো রেলওয়ের যে কোনো স্টেশনে যেতে পারেন, সেখানে গিয়ে জাস্ট বললেই হবে যে আপনি এমআরটি পাস কিনতে যাচ্ছেন, তাহলে তারাই আপনাকে একটি ফর্ম দিবে, সেই ফর্মটা ফিল আপ করার মাধ্যমে আপনারা এমআরটি পাস কিনে নিতে পারবেন। কিন্তু যদি আপনারা র্যাপিড পাস কিনতে চান তাহলে আপনারা মেট্রো রেলের যে স্টেশন রয়েছে সেখান থেকে পারচেস করতে পারবেন না। র্যাপিড পাস কেনার জন্য কিছু স্পেসিফিক লোকেশন রয়েছে, সেখান থেকে আপনাদের কিনতে হবে। সর্বপ্রথম যে লোকেশনটি রয়েছে সেটা হলো ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের ঢাকার মধ্যে কিছু শাখা রয়েছে যেখান থেকে আপনারা এই র্যাপিড পাসটি সংগ্রহ করতে পারবেন। এর পাশাপাশি কিছু কিছু জায়গায় এটা ক্যাম্পেইনের মাধ্যমেও সেল করা হয়, তো আপনারা যদি চান তাহলে সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন। ব্যাংক থেকে যদি আপনারা র্যাপিড পাস কালেক্ট করেন তাহলে আপনারা শুধুমাত্র এই কার্ডটি পাবেন, আর কিছু পাবেন না। কিন্তু আপনারা যদি ক্যাম্পেইনের মাধ্যমে কালেক্ট করেন সেখানে আপনাদেরকে কার্ডের সাথে একটি পাউচও দিবে এবং এর পাশাপাশি আপনি যদি সর্বপ্রথম লাইনে গিয়ে দাঁড়ান তাহলে প্রথম মেবি 20 জন কি 30 জনকে একটি মেট্রো রেলের কিরঙও প্রদান করবে। এখন আপনাদের মনে হতে পারে যে এই কার্ডগুলোর প্রাইস কত। তো আপনারা যদি এমআরটি পাস নিতে চান তাহলে মেট্রো যে কোনো স্টেশনে গেলে আপনারা সেখান থেকে এমআরটি পাস কালেক্ট করতে পারবেন। সেখানে আপনাদের ফি প্রদান করতে হবে 500 টাকা, যেখান থেকে 200 টাকা কার্ডের জন্য কেটে রাখা হবে এবং 300 টাকা আপনার কার্ডের মধ্যে ইনক্লুড করে দিবে, মানে ওই 300 টাকা দিয়ে আপনারা যদি চান তাহলে মেট্রো ট্রেনের মাধ্যমে ট্রাভেল করতে পারবেন। অনুরূপভাবে আপনারা যদি র্যাপিড পাস কালেক্ট করেন তাহলে র্যাপিড পাসের জন্য চার্জ করা হবে 400 টাকা, যার মধ্যে 200 টাকা কার্ডের জন্য কেটে নেওয়া হবে এবং 200 টাকা আপনার কার্ডের মধ্যে দিয়ে দেওয়া হবে, যেটা দিয়ে আপনারা যদি চান তাহলে ট্রাভেল করতে পারবেন। কিন্তু এখানে মজার একটি বিষয় হচ্ছে যে আপনারা যদি র্যাপিড পাস কালেক্ট করেন এবং এটা দিয়ে ট্রাভেল করেন তাহলে এটাতে বর্তমানে 6 কি 8% ডিসকাউন্ট রয়েছে, মানে আপনারা যখনই ট্রাভেল করবেন সেখানে আপনাদের ট্রাভেলের যে টাকাটা রয়েছে সেখান থেকে 6 থেকে 8% আপনারা ডিসকাউন্ট পাবেন। মানে আপনারা ধরুন এখান থেকে যে কোনো এক জায়গায় ট্রাভেল করলেন মেট্রো রেলের মাধ্যমে, সেখানে আপনার চার্জ আসলো 50 টাকা, তো সেখানে আপনাদের কার্ড থেকে কাটা হবে 45 টাকা, বাদ বাকি 5 টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই কার্ড দুইটির মেয়াদ হচ্ছে 10 বছর করে, মানে আপনারা 10 বছর এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। আপনাদের যে টাকা রয়েছে সেটার কোনো মেয়াদ নেই, মানে আপনারা যদি চান তাহলে 10 বছর লাগিয়েও ওই 200 টাকা ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনাদের যদি টাকা শেষ হয়ে যায় এবং পুনরায় রিচার্জ করার প্রয়োজন হয় তাহলে আপনারা কিভাবে রিচার্জ করবেন? এমআরটি পাস যদি আপনারা রিচার্জ করতে চান তাহলে এমআরটি বা মেট্রো রেলের যে স্টেশন রয়েছে সেখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন। অনুরূপভাবে আপনারা যদি র্যাপিড পাস কিনে থাকেন এবং এটাকে রিচার্জ করতে চান তাহলে এটাকেও আপনারা মেট্রো রেলের যে স্টেশন রয়েছে সেখান থেকে রিচার্জ করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমেও র্যাপিড পাস রিচার্জ করতে পারবেন। তবে আমার কাছে যে জিনিসটি বাজে লেগেছে সেটা হলো যে আমাদের রিচার্জ করার জন্য মেট্রো রেলের স্টেশনে গিয়ে সিরিয়ালে দাঁড়াতে হবে অথবা আমাদের ব্যাংকে যেতে হবে। বিকাশ অথবা নগদের মতো যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোর মাধ্যমে রিচার্জের কোনো অপশন নেই। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যখন র্যাপিড পাস নেবেন তখন কিন্তু তেমন একটা ডিটেল বা কোনো ফর্ম কিছুই ফিল আপ করতে আপনাদের হবে না, শুধু আপনাদের মোবাইল নাম্বার এবং নাম নিয়ে আপনাদেরকে র্যাপিড পাসটি দিয়ে দিবে এবং এই পাসটি আপনাদের অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, কেননা আপনাদের যদি কার্ডটি হারিয়ে যায় এবং এটাতে কোনো প্রকার টাকা থাকে তাহলে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করলেই সেটা আবার পুনরুদ্ধার করতে পারবেন। তো গাইস, আশা করি আপনারা সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড পিস।